This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজেদের সমস্যার কথা জানালেন গ্রামবাসীরা। হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাদরা কলোনি মিলননগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আগের বিজেপি সাংসদ এলাকার জন্য কিছুই করেনি। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। সাংসদের সামনে নিজেদের সমস্ত সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি, পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। আজ সাংসদকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্টের কথাও জানান গ্রামের মহিলারা। যাদের বাড়ি তলিয়ে গেছে তাদের আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে। কয়েকটি বাড়ি রাস্তা ও গঙ্গায় মিশে গেছে। খুবই খারাপ অবস্থা। এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি, আবারও বলবো, কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছুই করেননি এলাকার জন্য। আমি জেতার পর এলাকার সব সমস্যা সমাধান করার চেষ্টা করছি। কিছু নেই, আপনাকে জোর করে ওই জায়গাটাই জোর করে আমি নামিয়েছিলাম যে দেখে যান। এখন থেকে বুঝতে পারছেন যে আমরা কি জায়গায় বাস করছি। আমাদের রাত্রে ঘুম নেই, রাত্রে ঘুম নেই, মানে রান্না করে খাবারটা খাওয়ার মানে রুচি নেই। যে খেতে দিনে 10 বার আসছি, দেখে যাচ্ছি যে আমরা কোথায় যাবো। আগের বারে তো দিদিকে আমরা জোর করে নামিয়েছিলাম, আপনি একটু দেখে যান, কিছু পড়া হবে না। আমরা তো দেখি, খবরটা পাই, আমরা জোর করে নামিয়েছিলাম কিন্তু সাংসদের সব বাড়ি ঘর সব সোমনাথ পুরায়ন এখন থেকে আরে মেম্বার একদিন থাকা যায়। এই সুবর্ণ দিকে যাও যাও। দিদি তো আগে দেখে গেছেন, যেখানে দাঁড়িয়েছেন সেখানে কিচ্ছু নেই। ম্যাডাম আমাদের গ্রামের মেম্বার, আমাদের একটু চাঁদা গ্রাম একটা দেখুন কি করা যায়। দেখছি বলেছি, দেখা যাক হয়ে যাক, তারপর আমি যাচ্ছি। তাহলে আমরা খালি একটা একটা করে কাজ ভালো করতে হবে না। আপনাদের বলেছে ভিডিও ম্যাডামকে বলেছে, আমি ভিডিও ম্যাডাম দেখে নিয়েছি, আপনাদের বৃষ্টি হবে আগে এই ঘাটটার জন্য কিন্তু এই ভাঙনটা বন্ধ হয়েছে। 1 কিলোমিটার সামনের ঘাটটাও যদি কিছুটা টানা যায় না। এখানে একটা বোল্ডারের কাজ হয়েছিল, খুব ভালো কাজ হয়েছিল বলে ওইখানটা বোল্ডার স্পটে তো আমাদের এটা চলছে। আশা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল। কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না।
সম্ভব হবে না আমাদের পক্ষে করা, কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাবো দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য। এবং এই এরিয়াতে যে এলাম মিলনপুরে, না আমি তো কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে, তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য, এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে আগামী। আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কেউ বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন যে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ, বলাগড় থেকে সে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে তো একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য। দিদি, অনুব্রত গ্রামবাসীদের অভিযোগ যে লোকাল নেতারা সেই টাকা খেয়ে নিয়েছে। দেখুন, আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত, তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে। আমি বারবার বলছি, গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট, একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট, তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। বলাগড়ে যারা রয়েছেন, যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন, যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন, যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন। তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে, তা নাহলে সম্ভব নয়। বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায়, তারপরে আর সেটা বন্ধ করা যায় না। বিজেপি সাংসদ এখানে রয়েছেন, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? কাজ তো অনেক পরে আসেনি, 5 বছরের মধ্যে একবারও দেখা যায়। কি করবো বলুন, দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টা ত্রুটি রাখবো না।
এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটালের মতো কি বলাগড়ও মাস্টার প্ল্যান দরকার? ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব। এটা মানে বাস্তবায়িত হয়নি। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। হবে এটা দাদা, এটা বিশাল বড় একটা জিনিস, সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে, 1500-1600 কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে, সেটা ধীরে ধীরে হবে। আমি আজকে 3 মাস হলো সাংসদ হয়েছি, আমি 3 মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা। আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি, যাতে তারা আমাদের দিকে একটু তাকান, আমাদের যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চেষ্টা শুরু করেছি, আমি জানি না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে। চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, লড়াইয়ের জন্য নেমেছি, লড়াই করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎসবে ফেরার জন্য। যাদের ঘর ভেঙে গেছে তাদের যদি জায়গা থাকে, আবাস যোজনার টাকা দিদি তো দেবেন বলেছেন, ডিসেম্বর মাস থেকে তাদের বাড়ি ঘর তারা পাবেন। খুব শিগগিরই তাদের ডিসেম্বর থেকে কাজ শুরু হবে এবং দিদি যেটা কথা দেন দিদি সেটা রাখেন।